প্রথম কথা হলো যে এটা একটা আমার ধারণা এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বা বিশেষ কোনো প্ল্যানের অংশ, গভর্নেন্সের অংশ, গুড গভর্নেন্স না, এটা একটা রাজনৈতিক বক্তব্য ওনারা দেন, সেইরকমই একটা বক্তব্য একজন ব্যক্তির রাজনৈতিক বক্তব্য। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ সেটা অন্তর্বর্তী সরকার। ভাই, স্বরাষ্ট্রমন্ত্রী হলেন তো মানুষ, তো এই পদে তো আপনিও থাকতে পারতেন, আমি থাকতে পারতাম, আর একজন থাকতে পারতো। তাহলে আমরা যে স্টাইলে কথা বলি ওইখানে গেলে এই স্টাইলে হয়তো কথা বলতাম। তো যারা রাজনীতি করেন, ওই ফুয়াদ ভাই যে স্টাইলে কথা বলেন, উনি মন্ত্রী হলে তো এই স্টাইলেই কথা বলবেন, ওনার স্টাইল পাল্টে যাবে না। ফলে রাজনীতি যারা করেন এবং রাজনৈতিক বক্তব্য বা পলিটিক্যাল রেটরিক বলে চালিয়ে দেওয়ার মতো কথা যারা বলেন, তাদের এরকম কিছু উনি তো বক্তব্য না, উনি তো সরাসরি তদন্তের দাবি তুলেছেন। হ্যাঁ, দাবি তুলবেন, ওইটাই তো রাজনৈতিক দাবি। ওটাই রাজনীতি। হ্যাঁ, ওটাই রাজনীতি। এখন সেই রাজনীতি একজন মানুষ, এটা কি সরকারের পলিসি হলে দলের পলিসি মেকাররা বলতেন, প্রধানমন্ত্রী বলতেন, ওই পর্যায়ে না। এটা একজন ব্যক্তির বক্তব্য হিসেবে আমি দেখি, এটা সরকার বা দলের বিশেষ কোনো এজেন্ডা ওইভাবে আমি দেখি না। বরং এর মধ্যে কিছু আমি বোকামিও দেখি। যেমন বোকামি দেখি এরকম যে টিআইবি এইবার রিপোর্ট দিল, সেটাকে আমরা মানদণ্ড ধরে এত কথা যদি বলি, টিআইবি তো আগামী বছরও রিপোর্ট দিবে। তখন কি সে টিআইবির রিপোর্টকে যেরকম এটা পত্রিকার কাটিং ভিত্তিক রিপোর্ট, এটা বলে উড়িয়ে দেওয়া উচিত না। কারণ গত 16, 17, 18 বছর আমরা টিআইবির রিপোর্ট, এই আইন সালিশ কেন্দ্রের রিপোর্ট, অধিকারের রিপোর্ট, হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, এগুলো তো আমাদের জন্য একটা খড়কুটোর মতো একটা অবলম্বন ছিল, কথা বলবার জন্য, প্রতিবাদ করবার জন্য, সরকারকে এক্সপোজ করবার জন্য। সেই আমরাই যদি আবার পত্রিকার কাটিং বলে উড়িয়ে দেই, সেটাও মানুষ গ্রহণ করবে না। আবার আজকে টিআইবিকে মানদণ্ড ধরে যদি আবার একটু অতি উৎসাহ দেখাই, তাহলে 1 বছর পরে টিআইবির আবার কি রিপোর্ট দিবে সেটা তো আপনি জানেন না, বা কি হচ্ছে এটা তো আমরা কিছুটা বুঝি, কি রিপোর্ট আসতে পারে। তাই সেই রিপোর্টটা নিয়ে তখন 1 বছর পরে যদি সুর পাল্টে দেয়, সেটাও তো মানুষ গ্রহণ করবে না। ফলে রাজনীতি দীর্ঘমেয়াদী চিন্তা করে বক্তব্য, ডিসিশন সব এরকম হলে ভালো। পরিবর্তিত রাজনীতিতে আমরা তো ওই বক্তব্য আশা করি, আগের যে ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল বক্তব্য ওইটাতে হয় না। আর আরেকটা জিনিস আমি ফুয়াদ ভাইয়ের প্রসঙ্গে বলি, খুব সুন্দর করে কথা বলেন, শুনতে ভালো লাগে, আমি খুব মুগ্ধ হয়ে শুনি। কিন্তু ওই যে ফুয়াদ ভাই আবার ওইটাও ঠিক না যে উপদেষ্টাদের হাতে বিএনপির অনেক বড় প্রজেক্ট বা দুর্নীতির অনেক তাদের হাতে কি নেই, সুতরাং উপদেষ্টাদের নিয়ে বিএনপি বললে তারাও তো এটা সামনে আনতে পারে। তারা সামনে আনুক। আমি চাই বিএনপিও এই উপদেষ্টা তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের উপদেষ্টারা বা তাদের বলয়ের মধ্যে কি কি দুর্নীতি হয়েছে, কোথাও টাকা পাচার হয়েছে না, সেটা বিএনপি বলুক, এক্সপোজ করুক, তদন্ত করুক। আবার এই উপদেষ্টাদের হাতে যদি বিএনপির ওরকম দুর্নীতির কিছু তারাও এক্সপোজ করুক। একে অপরকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার প্রক্রিয়া ভালো প্রক্রিয়া না। আমি যে উভয় উভয়টা বলুক, আমাদের অধিকার এটা যে বিএনপি করুক, আগে আওয়ামী লীগ করেছে, ইন্টারিম যারা করেছে, খারাপকে খারাপ বলতে হবে এবং যার যতটুকু ততটুকু এক্সপোজড এবং তদন্তের আওতায় আসা উচিত। সেই ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নাই। আর দুদক পুনর্গঠন করা উচিত এবং সেই ক্ষেত্রে ওইখানে নিরপেক্ষ ব্যক্তিদের, গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে, এবং তার বিধিবিধান এমনভাবেই করা উচিত যেটা আলোচনা হয়েছিল যে সরকার করলে তখন তারা এইখানে সরকারকে ভাসুর মনে করবে, আর অন্য কেউ করলে তাকে শালা মনে করবে। এইটা যেন না হয়, সবাইকে যেন সমানভাবে ধরতে পারে, এক্সপোজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, সেই রকম একটা দুদক চাই। মানবাধিকার হরণ করলে সরকার বা সরকারের পক্ষের লোক করুক, সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করুক, দুইভাবে তাদেরকে দেখতে হবে। একটা হলো রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারা বা তাদের কোনো অংশ সরাসরি মানবাধিকার হরণ করছে কিনা, অথবা রাষ্ট্রে বিভিন্ন গোষ্ঠী দ্বারা মানবাধিকার যে হরণ হচ্ছে সেইখান থেকে রাষ্ট্রের জনগণকে প্রোটেকশন এবং ঘটে গেলে তার প্রতিকার, বিচার, এইটা তারা দিতে পারছে কিনা। এই দুই দিক থেকে তো রাষ্ট্র পরিচালকরা দায়ী থাকে। সেই ক্ষেত্রে হিউম্যান রাইটস কমিশন সেটাও ওই আদলে গড়া উচিত। বিচার বিভাগকে ওইভাবে করা উচিত যে আজকে ধরেন আমি একজন চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, আমাকে ধরলো 17 জুলাই 24 সালে আমাকে ধরলো মসজিদে গায়েবানা জানাজা পড়তে গেছি আবু সাইদ হত্যাকাণ্ডের। সে গেট থেকে ধরে নিয়ে আমাকে বিস্ফোরক আইনে মামলা দিল। আমি নাকি বিস্ফোরক দ্রব্য নিয়ে পুলিশের উপর উপর্যুপরি হামলা চালিয়েছে এবং অনেক পুলিশ আহত হয়ে হাসপাতালে। এই যে বানোয়ার যে এজাহারটা মিথ্যা মামলা দেয়,
এখন যদি আওয়ামী লীগের যারা যেই অপরাধী বা বিরোধী দলের যে অপরাধীদের যে অপরাধী হবে সুনির্দিষ্টভাবে ওই অপরাধেই মামলা হতে হবে। আজকে বগুড়ার একজন ডাক্তারের নামে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে, এই পুলিশ উনি একজন ডাক্তার বিস্ফোরক দ্রব্য নিয়ে কাউকে মারতে গেছেন, এটা কিন্তু আমি না জেনেই বলে আমারও বিশ্বাস হয় না। তিনি হয়তো অন্য কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগকে সংগঠিত করা, প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো একটা মুভমেন্টে গিয়েও থাকতে পারেন, তাহলে ওই অপরাধেই তাকে ধরেন, ওইটাই এক্সপোজ করেন। আপনি কেন এই জন্য রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তারা, বিরোধী দলে যারা আছেন তারা, রাজনীতি যারা করেন তারা, সংবাদ মাধ্যমে যারা আছেন তারা, মানবাধিকার নিয়ে কাজ করেন যারা, আমরা আগের সেই একই ধারাবাহিকতা তো আর দেখতে চাই না।